ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রীকে হেনস্থার অভিযোগে এক কর্মচারীকে গ্রেপ্তার করেছে শাহবাগ থানা পুলিশ। গ্রেফতার মোস্তফা আসিফ অর্ণব ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সহকারী বাইন্ডার বলে জানান শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ খালিদ মনসুর। ওই ছাত্রী বুধবার শাহবাগ থেকে ক্যাম্পাসে যাওয়ার পথে হেনস্থার শিকার হন বলে এক ফেসবুক পোস্টে অভিযোগ করেন। এদিকে ছাত্রীকে হেনস্থার অভিযোগে গ্রেপ্তার বিশ্ববিদ্যালয়ের কর্মচারী অর্ণবের মুক্তির দাবিতে বুধবার মাঝরাতের পর শাহবাগ থানায় জড়ো হন একদল ব্যক্তি, যারা নিজেদের তৌহিদি জনতা বলে দাবি করেন। গ্রেফতার দাবিকে মুক্তি না দেওয়া পর্যন্ত তারা সেখানেই অবস্থানের ঘোষণা দেন। ভোর 5টা পর্যন্ত তারা সেখানে অবস্থান করছিলেন। অর্ণবকে গ্রেপ্তারের বিষয়ে এর আগে ওসি বলেন ওই ছেলেটি এক ছাত্রীকে হেনস্থা করেছিল। পরে ওই ছাত্রী বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিসে অভিযোগ করে এবং থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করে। তারপর বুধবার তাকে গ্রেপ্তার করে পুলিশ। বুধবার মধ্যরাতের পর কিছু ব্যক্তি দল বেঁধে শাহবাগ থানার সামনে জড়ো হতে থাকেন। তাদের একজন জানান তারাবির নামাজের পর তারা ওই ব্যক্তির গ্রেপ্তারের খবর জানতে পারেন। এরপর মধ্যরাতে তারা শাহবাগ থানায় এসে উপস্থিত হন। তার ভাষ্য, সম্পূর্ণ অন্যায়ভাবে বিশ্ববিদ্যালয়ের এই কর্মচারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাকে না ছাড়া পর্যন্ত তারা এখানেই অবস্থান করবেন। এর আগে থানা হাজতে বন্দী বিশ্ববিদ্যালয়ের কর্মচারী অর্ণবের সঙ্গে কথা বলেন ও তাকে আশ্বস্ত করেন তারা। আরেকজন জানান জোর করে পুলিশ গ্রেপ্তার যুবক মোস্তফা আসিফ অর্ণবের জবানবন্দি নিয়েছে। তাকে ছেড়ে দিতে হবে, অন্যথায় আমরা এখান থেকে যাব না। হেনস্থার শিকার ওই ছাত্রীর ফেসবুক পোস্টটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে ছড়িয়ে পড়লে এই বিষয়ে ব্যবস্থা নেওয়ার দাবি ওঠে। পোস্টের সঙ্গে হেনস্থাকারীর ছবিও জুড়ে দিয়েছিল ওই ছাত্রী, তাতেই তাকে শনাক্ত করা সম্ভব হয়। ফেসবুক পোস্টে ওই ছাত্রী লেখেন, এই লোকটা আজকে আমাকে শাহবাগ থেকে আসার পথে হাস্যরস করেছে। সে আমাকে হুট করে রাস্তায় দাঁড় করিয়ে বলেছে আমার ড্রেস ঠিক নাই, আমি পর্দা করি নাই, ইত্যাদি ইত্যাদি। তার আচরণ খুবই অ্যাগ্রেসিভ ছিল। পরবর্তীতে তাকে আমি জিজ্ঞাসা করি, আপনি কোন হলে থাকেন, কোন ডিপার্টমেন্টে পড়েন? সে বলে সে এই ক্যাম্পাসের কেউ না। তিনি আরো লেখেন, আমি সালোয়ার কামিজ পরে ঠিক মতো ওড়না পরেছিলাম। সে আমাকে বলে আমার নাকি ওড়না সরে গেছে। পরে আমি তাকে বললাম, এটা তো আপনার দেখার বিষয় না, আর আপনার তাকানো জাস্টিফাইড না। এরপর আমি প্রক্টরকে কল দিতে চাইলে সে দৌড় দিয়ে চলে যায়। নিউজ ডেস্ক, আমাদের সময়।